আমি জিজ্ঞাসা অনুরোধ করবো জেলা সম্মানিত সদস্য বিশ্বাস আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা সম্মানিত আহ্বায়ক জেলা বসিরুল সিদ্দিককে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো জেলা যুগ্ম আহ্বায়ক জেলা বসিরুল বিশ্বাস রোডার ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা জাতীয় সংগ্রামী নেতা জেলা নবীন খানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের জেলা জাতীয় যুগ্ম আহ্বায়ক আওয়াজ হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা জাতীয় যুগ্ম আহ্বায়ক কোরবান আলীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের জেলা জাতীয়দের আজকের এই বর্ণাঢ্য আয়োজন ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাধীনতার মহান ঘোষক ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে যে আওয়াজ ভেসে এসেছিল আমি মেজর জিয়া বলছি। ১৯৭৮ সালের ২৭শে ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন জাসাদ। তিনি জাসাদ প্রতিষ্ঠা করেছিলেন এই দেশের মানুষের সভ্যতা এবং সাংস্কৃতিক বিকাশের জন্য। যে বিকাশ আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদকে এক সুদূর মিশনে চিন্তা ভাবনায় নিয়ে যাবে, যে ভাবনা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হৃদয়ে। মানুষের মনে ইতিহাসের রাখার রাজা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি, যিনি জাসাদকে প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে নয়, দেশের প্রত্যেকটি মানুষের শিল্প সাংস্কৃতিক বিকাশের জন্য এক অনন্য ভাবনা থেকে প্রতিষ্ঠিত লোকজন দিয়ে তৈরি করেছিলেন জাসাদ। আজকে সেই জাসাদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি মানিকগঞ্জ জেলা জাতীয়দের পক্ষ থেকে। এই পর্যায়ে আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের জেলা জাতীয়দের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল বিশ্বাস লোকাল ভাই। একটা জোরে করতালি চাই সবাই। আগে জোরে করতালি চাই। এরপরে আমাদের বিশেষ অতিথি ইন্ডিয়ান জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের জেলা জাতীয় যুগ্ম আহ্বায়ক সুজেন। আমাদের কেন্দ্রীয় জাসাদের সম্মানিত দপ্তর সম্পাদককে ফুল দিয়ে মিজান ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবে। মান্নান ভাই ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন, তিনি আমাদের জিও জাসাদের সম্মানিত সাধারণ সম্পাদক। এ পর্যায়ে আমাদের অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবে সদর জাসাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি পায়েল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সদর জাসাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি।
একটা জোরে পালন করে যায়। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা গত 18 ডিসেম্বর একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম মহান বিজয় দিবস এবং জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সেই প্রতিযোগিতার আজকে আমাদের পুরস্কার বিতরণী হবে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে আমরা সংক্ষিপ্ত আকারে একটি আলোচনা সভা করব। আমি বেশি কথাই যাব না। আমি প্রথমেই সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের জেলা জাসাসের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব পরিতোষ বিশ্বাস লোকাসকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রান্তীয় সংগঠন জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির কর্ণধার আমার প্রান্তীয় নেত্রী জনাব আফরোজা খানম রীতা আপা এবং মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের জাসাসের সুযোগ্য আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন সিকদার এবং যার সর্বোচ্চ চেষ্টায় আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থাপন করতে পারছি আমাদের সুযোগ্য সদস্য সচিব জনাব শামীম বিশ্বাস সহ সকলকে আমার পক্ষ থেকে আমার প্রান্তীয় সংগঠন জাসাসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখতে আসছেন, এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক গেস্ট আছে, অনেক কথা বলবে, আমি বেশি বলবো না, আমি শুধু ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ সবাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেত্রী আফরোজা খানম রীতা আপা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত যুগ্ম আহ্বায়ককে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জেলা জাসাসের সম্মানিত সদস্য সচিব আমাদের প্রান্তীয় নেত্রী জনাব আফরোজা খান রীতা আপার আস্থাভাজন এবং আমাদের প্রয়াত মানিকগঞ্জের মানিক জনাব হারুনুর রশিদ খান মুন্নু কাকার অত্যন্ত স্নেহাশিক ছিলেন, যিনি যার হাত ধরে রাজনীতি শুরু করেছিলেন, সাবেক ছাত্রনেতা আমাদের জেলা জাসাসের ধারক, যিনি জেলা জাসাসকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন তার সৃষ্টিশীল চিন্তা ভাবনা দিয়ে, সেই নেতা জেলা জাসাসের সম্মানিত সদস্য সচিব জনাব শামীম বিশ্বাসকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের প্রারম্ভে আমি আবেগ আপ্লুত। গতি যুগে পায়ে জাসাস এগিয়ে চলেছে আমার মমতাময়ী মা, আমার জাসাসের সর্বোচ্চ পৃষ্ঠপোষক, আমার জাসাসের যিনি আগলে ধরে রেখেছেন, যিনি নির্দেশনা দিচ্ছেন, মানিকগঞ্জ জেলার সুযোগ্য সভাপতি গণমানুষের নেত্রী আফরোজা খান রীতা। আমার জাসাস, আমাদের জাসাসের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে তাকে আমি অভিনন্দন জানাই। আমাদের এই পরিসরকে নিয়ে সে আমাদের গর্বিত করেছেন। আমি অভিনন্দন জানাই আমাদের আর এক প্রাণ ভ্রমণ ইঞ্জিনিয়ার জাকির ভাইকে, যিনি শুধু সেন্টারে বসে মানিকগঞ্জের সন্তান হিসেবে জাসাসটাকে অতি সহজে আগে নিয়ে রেখেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের সম্মানিত সভাপতি। আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আগত রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। সময়ের সংক্ষিপ্ততায়
অনেকের নাম হয়তো আমরা বলতে পারবো না, অনেককে মঞ্চে আমরা ডাকতে পারি। আমার আলোচনা সভাটা অনেক সংক্ষিপ্ত করেছে, যেখানে আমাদের সঙ্গীতানুষ্ঠান আছে, নৃত্যানুষ্ঠান আছে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের দিকে দৃষ্টি রেখে আমাদের অনুষ্ঠানের কলবরটা আমরা আলোচনার কলবরটা আমরা শুরু করেছি। এখানে আমাদের উপস্থিত আছেন জেলা বিএনপির জেলা পৌরসভার সম্মানিত নেতা যাদব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, ইকবাল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমাদের মাঝে যুব দলের সম্মানিত সভাপতি সেক্রেটারি, যুব দলের সভাপতি সেক্রেটারি সহ ওলামা দল, শ্রমিক দল, প্রত্যেকটা অঙ্গ বিশেষ করে মহিলা দল, কৃষক দল, সবাইকে আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ হলো আমরা শহীদ জিয়ার হাতে ধরা 7টি সংগঠন, 9টি সংগঠন, আমরা যেন মানিক জোর, আমরা যেন ভাই, আমরা একাত্তর আত্মা, আমাদের এই অভিব্যক্তি ধারণ করার জন্যই আজকে আমি আমাদের সকলকে একত্রিত করার প্রয়াস নিয়েছি। আমরা কতটুকু সার্থক হয়েছি আমি সেটা বলতে পারবো না, এটা আপনারা বিচার করবেন। তো সর্বোপরি আমার সংক্ষিপ্ত বক্তব্যের আগে বিশেষ করে আমি যার কথা শ্রদ্ধাভরে স্মরণ করব, আমার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধাভরে সম্মান জানাবো। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধাভরে সম্মান করব। আমার দেশনায়ক তারেক রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আমার প্রান্তীয় নেতা, আমার রাজনৈতিক আইকন যারা হারুনুর রশিদ সাহেব, তিনি আজ আমাদের মধ্যে নাই। আমরা সাথে তার জন্য দোয়া, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তার সুযোগ্য সন্তান আজকে আমাদের মাঝে রেখে গেছেন, আমি তাকে এইভাবে মূল্যায়ন করি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির যিনি ধারক বাহক হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, আমরা তাকে মনে করি আমাদের সে প্রান্তীয় ক্যাম্পচারে লেখা। তার জন্য দোয়া করি তিনি সুস্থ থাকুন এবং আমাদের মাঝে যে আলোক বর্তিকা নিয়ে এসেছেন, আমরা যেন আমাদের মানিকগঞ্জটাকে তার নির্দেশনা, তার সুচিন্তিত চিন্তায় আমরা যেন আগামীদের একটা সুন্দর মানিকগঞ্জ ধরতে পারি, সেই স্বপ্ন আমি আমার সবার থেকে দেখতে চাই। আমরা আশা রেখে দেখতে পাবো সেই আলোক বর্তিকা আমাদের সঙ্গে দায়িত্ব। সম্মানিত সভাপতি, আমি আরো একটু বলছি, আমাদের মাঝে আমাদের মানিকগঞ্জের রাজনীতিতে বিগত সময় যারা জাতীয়তাবাদী রাজনীতির প্রেক্ষাপটে অবদান রেখে গেছেন, খন্দকার দিদার হোসেন খান, দিদার হোসেন, তার নয়মিয়া সাহেব, মরহুম নয়মিয়া সাহেব, তারপরে ওয়াব খান সাহেব সহ যারা নিজামুদ্দিন খান সাহেব, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা প্রত্যেকে আবদ্ধ থাকতে চাই, সম্প্রীতির আদলে আমরা বাঁধতে চাই। আমরা জাসাজকে সেই সুযোগ আমরা সে বাধিতভাবে গ্রহণ করব। তো আমরা আসলে আবেগের কারণে বক্তব্য দিতে পারলাম না। আমার ভর্তিকে আপনার একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে নেবেন। আজকের এই কলেবরে আমি আমার নেত্রীকে পেয়েছি। এই যে আমাদের কাছে আমাদের জাসাজের কত বড় পাওয়া, এটা আমরা আমাদের অভিব্যক্তি দিয়ে আমরা প্রকাশ করতে পারছি না। শুধুমাত্র আমরা তার জন্য দোয়া করি, হে আল্লাহ আমার নেত্রীকে তুমি অত্যন্ত স্বাস্থ্যের অধিকার করে তার সুচিন্তার প্রতিফলন ঘটাবে, এই আশাবাদ রাখি। সবাইকে ধন্যবাদ। আজকে হয়তো বক্তব্য নিবন্ধ হলে সামনের দিনে হয়তো সুন্দর করে বক্তব্য শুরু করে দেব। তো সর্বশেষ সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমার এখানে ধন্যবাদ জানাই যাদের নাম আমি বলতে পারি, কাইবন ব্যাগকে আবার ক্ষমা করে দেবেন। আর সবাইকে আমার অন্তরে ধারণ করি, বিএনপি যারা করে প্রত্যেককে আমার অন্তরে ধারণ করি। আমরা সবাই একই বিনতে যাচ্ছি, ফুল আমরা সেইভাবে বিকশিত হতে চাই। সম্মানিত সভাপতি, আজকে আমার আর র্যালি, বিশেষ করে আজকে সবাই আমাদের র্যালি যে প্রাণবন্ত র্যালি আমরা করেছি, সেই র্যালিতে যিনি আমাদের সাহস জুগিয়েছেন, জেলায় বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জিন্দাবাদ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি যুব দলের সিনিয়র জয়েন্ট কনভেনার জিয়াউদ্দিন আহমেদ তরুণ ভাইকে, যিনি আমাদের র্যালিতে উপস্থিত আমাদেরকে ধন্য করেছেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমার নেত্রী আফরোজা খান জিন্দাবাদ। জাসাদ জিন্দাবাদ। সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের সম্মানিত সদস্যদেরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় জাসাদের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান ভাইকে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই দিনই যাব যেদিন আমরা আমাদের ভোটাধিকার অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে সবাই প্রয়োগ করতে পারবো। সেই পরিবেশের জন্য আমাদের এখনো ঐক্যবদ্ধ থেকে রাজপথে লড়তে হবে, আমাদেরকে এখনো সবাই এক হয়ে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো। কেন পারবো? হ্যাঁ, দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রীর হাতেই থাকবে বাংলাদেশ। আর এই দেশ গড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, শহীদ জিয়ার বাংলাদেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ভোটাধিকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জাসাদ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত বিশেষ অতিথিকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব কেন্দ্রীয় জাসাদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় জাসাদের সম্মানিত সদস্য, আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান পায়েল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সুধীবৃন্দ, উপস্থিত আজকে জাসাসের যে 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মা ও মাটির নেত্রী, মানুষের নেত্রী, দীর্ঘদিনের যে সংগ্রামে যাকে আমরা সবসময় শুধুমাত্র মানিকগঞ্জ জেলা বিএনপিতে নয়, মানিকগঞ্জের কোন জেলাতে নয়, ঢাকার রাজপথে, মানিকগঞ্জের রাজপথে এবং সর্বোচ্চ পর্যায়ের ফোরামে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের সেখানে যার পদচারণা আমাদের প্রিয় নেত্রী, আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির এবং আমাদের অভিভাবক জনাব আফরোজা খান রিতা আপাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমাদের জাসাস মানিকগঞ্জ জেলা সভাপতি, সম্মানিত সদস্য সচিব এবং বিভিন্ন পর্যায়ের যারা বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং থানা, পৌরসভা থেকে আগত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দিব না, এখানে একটা যেহেতু জাসাসের আজকের প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, যেহেতু আজকে জাসাসের জন্মদিন, আমি জন্মদিনের যে শুভেচ্ছাটা আমি একটু স্লোগান করবো, আপনারা আমার সাথে একটু বলবেন, শুভ 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 দিন, শুভ 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 দিন। ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার জাকির ভাই এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তরের দায়িত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য মিজান ভাই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, মানিকগঞ্জ জেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং দেশনেত্রী যেহেতু 7 তারিখে আমাদের দেশনেত্রী চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাবেন, তার সুস্থতা কামনা করে এবং কারণ অহংকার জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের ভাড়ার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, জাসাস জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে। আমাদের গত 18 তারিখে যে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে যিনি প্রথম হয়েছিলেন, আমরা তার মুখ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনব। যদিও আমাদের প্রথমে অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের কথা ছিল,
আমাদের একটু ভুল হয়েছে, আমরা এখন দূর করতে শুনবো। ধন্যবাদ সবাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আজাদ হোসেন, সহ-সভাপতি জেলা বিএনপি। আমি আমাদের অতিথিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের নগর জাসাসের ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সুজন। ফুল দিয়ে বরণ করে নেবেন নগর জাসাসের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব সাইদুর রহমান সুজন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিশেষ অতিথিকে। একটা করতালি চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় জাসাসের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে আনন্দ মেলা, সেই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব আফরোজা খানম রীতা আপা। উপস্থিত আছেন আজকের এই আনন্দ মেলা বা আমাদের যে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সভাপতি মুশারফ ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ ভাই। আরো উপস্থিত আছেন আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের ছোট ভাই পায়েল। উপস্থিত আছেন
জাসাস কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে আমার আরেক স্নেহের ছোট ভাই মিজান, আর উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের পিছনে যার অনেক পরিশ্রম, যার কারণে আজকে এই অনুষ্ঠান সফলতার মুখ দেখতে যাচ্ছে, সেই জাসাস মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শামীম বিশ্বাস। উপস্থিত আছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার আরেক ছোট ভাই লুকাস সহ আসলে অনেকেই উপস্থিত আছেন। আমি তার মধ্যে জাসাসের বাইরেও আমি দু একজন আমাদের অতিথিদের নাম বলছি। আমরা আজকে সবাইকে ডায়াসে সুযোগ দিতে পারিনি। উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম নেতা ইকবাল ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহসভাপতি অ্যাডভোকেট আমার বাবার বন্ধু ছিলেন উনি উপস্থিত আছেন। উপস্থিত আছেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিয়া ভাই, উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ আরো অনেক অতিথি আছেন, যেমন বিভিন্ন অঙ্গ সংগঠনের মহিলা দলের নেত্রীরা আছেন, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল সহ মানিকগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনেক ভাই বোনেরা উপস্থিত আছেন আমাদের মধ্যে। আর আরো উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, বিভিন্ন আমাদের সিটি নগর যে জাসাস কমিটি আছে তার নেতৃবৃন্দ। আর সবচেয়ে আরো আমি যাদের কথা না বললেই নয়, আমরা কিছুদিন আগে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে রচনা প্রতিযোগিতা ছিল, নৃত্য ছিল, গান ছিল, এরকম আরো বেশ কিছু ইভেন্ট ছিল। সেই ইভেন্টে ক্লাস 1 থেকে ক্লাস 10 এর অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন। প্রায় 120 জন আমাদের সেই শিশুরা, আমি তাদেরকে শিশুই বলবো কারণ আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত আমরা তাদেরকে শিশু বলতে পারি। আমি যেহেতু মানিকগঞ্জ জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, আমার খুব ভালো লাগছে যে আমি এই 120 জন শিশুকে আজকে আমাদের মাঝে পেয়েছি। আমি সেই শিশুদের জন্য অনেক অনেক গর্বিত, তারা এত সুন্দর সুন্দর পারফর্ম করেছে, তাদেরকেও আমি জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী তো আসলে বরাবরই একটা আনন্দের ব্যাপার, কিন্তু আমাদের দলের যে নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, উনি কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন আনন্দের বন্যায় ভেসে না যাই, আমরা যেন কোনো বিষয় নিয়ে অতি আনন্দ না করি, কেননা সামনে আমাদের জন্য কিন্তু খুব কঠিন সময়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এটা এখন বুঝতে না পারি, সামনে কিন্তু আমাদের জন্য অনেক খারাপ সময় অপেক্ষা করেছে। কাজেই যদিও প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দের ব্যাপার, তারপরে আমরা নিজেদেরকে ওইভাবে আনন্দের বন্যায় ভাসিয়ে দিব না। আমাদেরকে অনেক অনেক কাজ এখন অনেক বাকি। আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন আমাদের দেশ নেত্রী অনেক অসুস্থ। ওনাকে যে আমরা বিমানে করে বিদেশে নিয়ে যাব সেই অবস্থার মধ্যেও আমরা নাই। ওনার শারীরিক কন্ডিশন এত খারাপ, এখানে ডাক্তার জিয়া ভাই আছেন, উনি আরো ভালো বলবেন যে ওনাকে কিন্তু বারবার ওনার স্কেডিউল ছিল বিদেশে নেওয়ার, কিন্তু ওনার শারীরিক কন্ডিশন পারমিট করে না বলেই ওনাকে আমরা নিতে পারছিলাম না, উনি অনেক অসুস্থ। তো আমাদের দেশ নেত্রীকে আমরা বিদেশে নিতে পারছি না। আবার দেখেন আজকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি সেই 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। তারপরেও 5 মাস, প্রায় 6 মাস হতে চলল, আমাদের দলের নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান স্যারের মামলাগুলো কিন্তু আমরা এখনো উইথড্র করতে পারছি না। তাকে দেশে আনার যে কার্যক্রম এখনো আমরা শেষ করতে পারি নাই। এখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে যেন ওনাকে দেশে খুব সহজে আমরা না আনতে পারি।
কারণ উনি দেশে আসলে তো সবাই বুঝতে পারে যে সারা বাংলাদেশের মানুষ ওনার পেছনে ছুটে চলবে। উনি তো হ্যামিলনের বাসিওয়ালা, উনি বাংলাদেশের হ্যামিলনের বাসিওয়ালার মতো বাংলাদেশে আবির্ভূত হবেন যেদিন উনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবেন। আর সেই কারণেই এত বেশি ষড়যন্ত্র চলছে যে ওনাকে যত বেশি বিলম্বিত করা যায়, যত রকম প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়া মধ্যে বর্তমান সরকার কিন্তু আছে। এখনো এই সরকার যে আসলে মানে আগামীতে কি করবে আমরা কিছুই বুঝতে পারছি না। তাদের মোটিভ, আজকে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বলে হয়তো আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন হবে, পরে তিনি বলেন না না এটা আমাদের প্রধান উপদেষ্টা বলে নাই, প্রধান উপদেষ্টা যেটা বলবে সেটাই হলো নির্বাচনের তারিখ। আবার প্রধান উপদেষ্টা যেদিন বললেন তার পরের দিনই তার যে প্রেস সচিব উনি বলছেন না, উনি বলছেন ঠিক আছে কিন্তু এটা হয়তো 26শে ডিসেম্বরেও হতে পারে, জুনেও হতে পারে। অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকেও প্রেস সচিব মনে হচ্ছে বেশি ক্ষমতাধর, অথচ প্রেস সচিব কিন্তু একজন চাকরি করে, সরকারের একজন চাকরিজীবী, সেও প্রধান উপদেষ্টার থেকে বেশি ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ আমাদের সামনে আমাদের নেতা, আবারও বলি, জনাব তারেক রহমান যে বলছেন সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, সেটা কিন্তু খুবই সত্যি। কাজে আমি জাসাস সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বলবো, আপনারা কেউ অতি আনন্দে ভেসে যায় না যে আমরাই মনে হয় ক্ষমতায় এসেছি। ক্ষমতা এখন অনেক দূরে। আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আরো জোরে সোরে অনেক বেশি আনন্দ করবো সেই দিনই যেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে, যেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে দেশটায় তারেক রহমান থাকবে, সেদিনই আমরা আনন্দ করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তবে বক্তব্য শেষ করার আগে আমার প্রিয় নেত্রী আফরোজা খানম রীতা আপাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, আমি ওনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত লাইটটা ধরুন। What is it?